إن بطش ربك لشديد إنه هو يبدئ ويعيد وهو الغفور الودود ذو العرش المجيد فعال لما يريد هل أتاك حديث الجنود فرعون وثمود بل الذين كفروا في تكذيب والله من ورائهم محيط بل هو قرآن مجيد في لوح محفوظ صدق الله العظيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, অসংখ্য ধন্যবাদ সম্মানিত লিডার, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি গোল্ডেনের পক্ষ থেকে অভিনন্দন এবং তার সাথে ধন্যবাদ জানাই আজকের কোরআন তেলাওয়াত করার জন্য। তো উপস্থিত সম্মানিত সকল লিডার, আমরা যারা এখন এই মুহূর্তে আছি এবং আমাদেরকে শুনতেছেন দেশ এবং দেশের বাইরে থেকে সবাইকে আবারও গোল্ডেনের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা শুরু করবো আজকের এই প্রোগ্রাম। তো প্রোগ্রামের টপিকস ইতিমধ্যে আপনারা জানেন। আমরা চলে যাব আমাদের মূল স্পিকারের কাছে। আমি ওয়েলকাম জানাচ্ছি আমাদের সম্মানিত ইন্টারন্যাশনাল গ্রেট লিডার আমাদের রুবেল রাশেদ ভাইকে। প্লিজ ওয়েলকাম স্যার। জি রুবেল ভাই শুনতেছেন? রুবেল ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? Assalamu alaikum everyone. Good morning DXN, good morning Golden Team. কেমন আছেন সবাই? I hope everyone is very well. আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। আজকে একটা মহিমান্বিত দিন। প্রোগ্রামটা আমি আসলে ইচ্ছা ছিল না, তারপর ডেট শিডিউলে হয়ে গেছে। সবচেয়ে ভালো লাগছে আমাদের শফিক ভাইয়ের কোরআন তেলাওয়াতটা, আমি খুবই মুগ্ধ হয়েছি, খুবই ভালো লাগছে। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর হয়েছে, আল্লাহ কবুল করুক। আসলে আজকে যে টপিকস নিয়ে কথা বলার যে টপিকসটা, এগুলি আসলে এটা একটা ইন্ডাস্ট্রি, এটার ধারাবাহিক আলোচনা প্রয়োজন। আজকে যেমন ধরুন আমি আপনাদের সাথে 40 মিনিট বা 30 মিনিট কথা বললাম, বিষয়টা আসলে সেভাবে কিছুই নিতে পারবেন না। তবে আমি আজকে প্রাথমিক কিছু বিষয় হাইলাইট করব, যেগুলি থেকে আপনি বুঝতে পারবেন আপনি কোন ইন্ডাস্ট্রিতে আছেন। অর্থাৎ নেটওয়ার্ক মার্কেটিং নিয়ে আপনার কি ধারণা এবং সারা ওয়ার্ল্ডের মধ্যে নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রির অবস্থা কোথায়, আপনি কোন ইন্ডাস্ট্রির সাথে আছেন, আর এই ইন্ডাস্ট্রির সাথে থেকে আপনার অবস্থানটা আপনি কোথায় নেবেন, এই বিষয়গুলি নিয়ে মূলত শেয়ার করা। তার আগে আমি ওয়ার্ল্ডের কিছু পপুলার মানুষদের কথা বলি। সারা ওয়ার্ল্ডের দাদা যাদেরকে আমি বলি আমার বাসায় আর কি, যাদেরকে ফলো করে, যাদের অর্থ ইনকাম দেখে স্বপ্ন তৈরি করেছি বা স্বপ্ন দেখা শুরু করেছি যে আমি নিজেও একজন মাল্টি বিলিয়নিয়ার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবো ইনশাআল্লাহ। সেই দাদার ভয়েস, লাইক বিল গেটস এর ভয়েস, সে একটা কথা বলছে, ইফ আই উড বি গিভেন আ চান্স টু স্টার্ট অল ওভার অ্যাগেইন আই উড চয়েস নেটওয়ার্ক মার্কেটিং। বিল গেটস এর কথা হচ্ছে, যদি আমি আরেকটু সুযোগ পেতাম, আরেকবার সময় পেতাম, তাহলে আমি সবকিছু ছেড়ে নতুন করে নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিটা শুরু করতাম।
এইরকম আরো অনেকের কথা আছে যে যারা বলেছে যে ওয়ার্ল্ডের মধ্যে সবচাইতে লেটেস্ট এবং বেস্ট পারফরমেন্স করা যাবে আপনার হোল লাইফের মধ্যে যে সিস্টেমটা, সেটা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস। ইউএস এর সবচেয়ে বড় অথর যিনি রবার্ট কিশোয়াক, তিনি বলেছেন যে একটা মানুষ যদি তার চিন্তা, তার স্বপ্নটাকে, লক্ষ্যটাকে লালন করে, সে যদি বড় কোনো লক্ষ্য দেখে, নেটওয়ার্ক মার্কেটিং এই ইন্ডাস্ট্রি থেকে তার স্বপ্নগুলি বাস্তবায়ন করা পসিবল। আমি জানি না আপনাদের বা আমরা যারা এখানে আজকে উপস্থিত হয়েছি, হোয়াট এভার, সংখ্যা ডাজ নট ফ্যাক্ট। ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে আপনি এই ইন্ডাস্ট্রি সম্পর্কে কতটুকুন ধারণা রাখেন, এই ইন্ডাস্ট্রির প্রতি আপনি পজিটিভ না নেগেটিভ। তার আগে আমি একটু ডিটেলসে কথা বলবো, সেটা হচ্ছে কেউ কি জানেন নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমের আবিষ্কারক কে, বা ডাইরেক্ট সেলিং মার্কেটিং সিস্টেমের আবিষ্কারক কে, মাল্টিলেভেল মার্কেটিং কিংবা এমএলএম সিস্টেমের আবিষ্কারক কে? আমাদের ভাই, মাই ডিয়ার ফ্রেন্ডস, অথবা যারা আছেন, কেউ কি জানেন যে এটার আবিষ্কারক কে এবং এটি কত সালে আবিষ্কৃত হয় সারা ওয়ার্ল্ডে? যদি কেউ জানেন আমাকে একটু টেক্সট করে। আর যাদের কাছে কাগজ কলম নেই, মাই ডিয়ার ফ্রেন্ডস, একটু কাগজ কলম নেবেন। এক ভাই লিখেছেন 1930। ওকে, আর কেউ আছেন? একটু লিখেন। বিশ্বাস করেন, এটা আপনার নলেজটা শার্প হচ্ছে। আমি শুধু বক 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 করেই যাব আর আপনি শুধু কান দিয়ে শুনবেন, কিংবা আপনার অ্যাটেনশনটা ক্লিয়ার হবে না, এটা হবে না ভাই। এখানে শিখানো দুটোই চলবে। তাহলে আর কেউ আছেন বলতে পারেন যে কত সালে নেটওয়ার্ক মার্কেটিংটা সারা ওয়ার্ল্ডে স্টার্ট হয়, মানে শুরু হয়েছিল কত সালে, এবং এর ফাউন্ডারটা কে? আমরা ডিএকশন করি, এখানে অনেকেই আছেন বেশ অনেক বছর। এটা মানে না জানি সেটা কোনো ব্যাপার না, বাট আমি একটা সিস্টেমে আছি। এই সিস্টেমটার জনক কে, সিস্টেমটা কবে আসছে, সিস্টেমটাতে কেমন সফলতা আমার জন্য রয়েছে, এই জিনিসগুলি আমাকে আগে জানতে হবে। ইট ইজ আওয়ার ফার্স্ট প্রায়োরিটি। এক ভাই শুধু লিখেছেন 1930-তে, আর কেউ লিখেন নাই। আর এক ভাই লিখছেন আমেরিকা। এটাই, আর কেউ কি জানেন না? মাই ডিয়ার ফ্রেন্ডস, ঠিক আছে, আপনাদের উপস্থিতি 28 আজকে আমি সহ। 1919 অর্থাৎ 1939 সালে, 1993 এটা শুরু করেন আমেরিকান একজন ডাক্তার যার নাম হচ্ছে কার্ল রেইনবর্গ। কার্ল রেইনবর্গ উনি সর্বপ্রথম আবিষ্কার করেন 1939 সালে। একটু সনটা মনে রাখি মাই ডিয়ার ফ্রেন্ডস, আপনারা গুগলে সার্চ দিলেও পাবেন 1939। আচ্ছা, কোথাও কেউ বলছেন 1940 সালে, এক্স্যাক্টলি উইকিপিডিয়ার আছে, ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি নিয়ে একটা উইকিপিডিয়ার আছে, সেখান থেকে আপনারা অনেক ইনফরমেশন, তথ্য নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। তাহলে এটার জনককে ডাক্তার কার্ল রেইনবর্গ। উনি 1939 সালে, উনি মূলত একজন ডাক্তার, উনি একজন পুষ্টিবিদ। দেখেন, ইউএস এর মধ্যে, ইউএস এর যারা জেলখানায় থাকে কয়েদি, এই কয়েদিরা সবসময় বেশি যে জিনিসটার সমস্যায় ভোগেন সেটা হচ্ছে পুষ্টিহীনতায় ভোগেন। এই পুষ্টিহীনতার কথা চিন্তা করে ওই দেশের গভর্নমেন্ট চিন্তা করলো যারা কয়েদি থাকে একটা নির্দিষ্ট সময়ের পরে তো তারা বের হয়ে যাবে, তো এরা যদি এইভাবে পুষ্টিহীনতায় ভুগে তাহলে জাতির অবস্থা খুব খারাপ হয়ে যাবে। সেজন্য তাদেরকে ফুড সাপ্লিমেন্ট দেওয়ার জন্য, পুষ্টিকর খাবার দেওয়ার জন্য ডক্টর কার্ল রেইনবর্গ এই চিন্তাটা, এই আইডিয়াটা মাথায় আনেন, তাদেরকে কিভাবে পুষ্টিকর খাবার দেওয়া যায়। তখন তিনি একটা কোম্পানি অলরেডি আবিষ্কার করেন এই খাবারের তৈরির মাধ্যমে, যেটা এখনো ইউএসএ আছে, দ্য ক্যালিফোর্নিয়া ভিটামিন কোম্পানি। দ্য ক্যালিফোর্নিয়া ভাইটামিন যে কোম্পানিটা, এটা এখনো ইউএসএ আছে। আপনি খবর নিলে নিতে পারেন, কোনো অসুবিধা নেই, গুগলে নিতে পারেন। তো কোম্পানিটা শুরু করেন এই ওষুধগুলি, এই খাবারগুলি আবিষ্কার করে উনি কিন্তু যারা কয়েদি আছে কয়েদিদেরকে এই খাবারগুলি খাওয়াতেন। আনফরচুনেট বেশ কয়েক বছর এভাবে যাওয়ার পরে কিছু প্রোডাক্ট ওনার, অর্থাৎ কয়েদির বাইরে সেল হওয়া শুরু হয়েছে। উনি কিন্তু এই সেলটা ডাইরেক্ট সেলিং সিস্টেমে করতেন মাই ডিয়ার ফ্রেন্ডস, যারা ডাইরেক্ট সেলিং সিস্টেম, ট্রেডিশনাল সিস্টেমেই করতেন, ডাইরেক্ট সেলিং সিস্টেমে না। অর্থাৎ নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমে উনি পণ্যটা বিক্রি করতেন না, গতানুগতিক যে প্রচলিত প্রথা আছে সেই পদ্ধতিতে উনি বিক্রি করতেন। কয়েক বছর যাওয়ার পরে দেখলো যে এই প্রোডাক্টটা
মানুষকে আমি যেই দামে খাওয়াচ্ছি তার থেকে 10 গুণ দামে মার্কেটে বিক্রি হচ্ছে। এটা উনি রিয়েলাইজ করছেন এবং রিয়েলাইজ করার পরে উনি এই সিস্টেমটা চেঞ্জ করে ডাইরেক্ট সেলিং সিস্টেমটা 1940 থেকে 41 সালে আমেরিকান পার্লামেন্টে এটা আবেদন করে পাশ করেন, মাত্র 10 ভোটে পাশ হয়। মাই ডিয়ার ফ্রেন্ডস, 10টা ভোটে ডাইরেক্ট সেলিং মার্কেটিং সিস্টেমটা ইউএস এর পার্লামেন্টে অনুমোদন পায়। ঠিক তখন থেকে এই সিস্টেমটা অনুমোদন পাওয়ার পর থেকে সারা ওয়ার্ল্ডে এট প্রেজেন্ট বর্তমানে প্রায় 18,000-এরও বেশি ডাইরেক্ট সেলিং কোম্পানি আছে। প্রায় 18,000-এরও বেশি কোম্পানি ডাইরেক্ট সেলিং কোম্পানি আছে। এই সিস্টেমটা শুরু হওয়ার 18 বছর পরে, না সরি, শুরু হওয়ার 18 বছর পরে, না শুরু হওয়ার 18 বছর পরে অনেক চড়াই উতরাইয়ে তারপরে এই জায়গাটা আসতে হয়েছে। যেমন আপনি যখন বিজনেসটা শুরু করেছেন, আপনি কি জানেন আপনাকে অনেকে অনেকভাবে নেগেটিভ করেছিল, অনেক কথা বলছিল যে এটা হবে না, এই সেই। এই সিস্টেমটা যখন পৃথিবীতে আবিষ্কার করেন এই ভদ্রলোক, তখন ওনাকে বিভিন্ন ভাবে বিভিন্ন রকমের সমালোচনার সম্মুখীন হতে হয়েছে, বড় বড় কোম্পানিদের সমালোচনার সম্মুখীন হতে হয়েছে। মাই ডিয়ার ফ্রেন্ডস, আমার বলার উদ্দেশ্য এগুলি না। বলার উদ্দেশ্য হচ্ছে যেই কথাটা, সেটা হচ্ছে আপনি সারা ওয়ার্ল্ডে এই সিস্টেমটা জনপ্রিয়তা হওয়ার পিছনে যে কাজটা হয়েছিল সেটার ব্যাপারে একটু কথা বলি। আমাদের এই নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমটা আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে 1998 সালে লঞ্চ করে। 1998 সালে ইন্ডিয়াতে আসে। আচ্ছা, ইন্ডিয়াতে বর্তমানে প্রায় 500+ রেজিস্টার প্রাপ্ত নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি আছে। আপনি একটু খবর নিয়ে দেখেন। সবচেয়ে মজার ব্যাপারটা হচ্ছে ইন্ডিয়াতে অলরেডি MLM একাডেমিক, একটা লার্জেস্ট MLM একাডেমি আছে ইন্ডিয়াতে। তার একটা কোম্পানি হচ্ছে গ্লোবাল নেটওয়ার্ক অফ ইন্ডিয়া, সবচেয়ে বড় কোম্পানি ইন্ডিয়ান নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানির মধ্যে। দিল্লি ইউনিভার্সিটিতে দেখুন, দিল্লি ইউনিভার্সিটিতে BCom এবং MCom শিক্ষার্থীদের জন্য MLM এর উপরে, এই নেটওয়ার্ক মার্কেটিং এর উপরে 6 মাসের একটা বাধ্যতামূলক কোর্স আছে ইন্ডিয়াতে। আপনি চিন্তা করতে পারেন যে আমরা এখানে কতটুকুন যোগ্যতা নিয়ে এই ইন্ডাস্ট্রিতে জয়েন করেছি বা ইন্ডাস্ট্রিতে কাজ করতেছি। আর ইন্ডিয়ার যে গ্লোবাল নেটওয়ার্ক কোম্পানিটা আছে সেখানে তাদের MCom মাস্টার্স কমপ্লিট করে তারা নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানিতে বিজনেস করার চান্স পায়। তারপরেও দিল্লি ইউনিভার্সিটিতে তাদেরকে 6 মাস বাধ্যতামূলক একটা কোর্সের মধ্যে থাকতে হয়। তার মানে ওরা এই বিজনেসের শিক্ষাটাকে প্রাতিষ্ঠানিক রূপে শিক্ষা নিয়ে গেছেন, যেখানে বাংলাদেশ 1000 মাইল পিছনে আছে তাদের থেকে। হতে পারে হোয়াট এভার ডিএক্সএন এর মাধ্যমে বাংলাদেশে আলোর মুখ দেখবে, আমি বিশ্বাস করি। আপনারা বিশ্বাস করেন কিনা জানি না। ডিএক্সএন এমন একটা প্ল্যাটফর্ম যে অন্য কোম্পানিদের মতো না, যারা বর্তমানে সারা ওয়ার্ল্ডের নামি দামি দেশগুলিতে নিজেদের ইন্ডাস্ট্রি, নিজেদের ফ্যাক্টরি ওপেন করেছে, যেটা অ্যামওয়ে কর্পোরেশনের মতো কোম্পানি অনেক জায়গাতে এতটুকুন সাকসেসফুল হতে পারেন নাই। এটা আপনার বড় অ্যাচিভমেন্ট। আচ্ছা, আসুন মালয়েশিয়ার কথা বলি। এই ডাইরেক্ট সেলিং সিস্টেম নিয়ে তো আজকে আলোচনা, সেজন্য মালয়েশিয়া কবে ডাইরেক্ট সেলিং মার্কেটিং আছে আমি একটু নোট করে রেখেছি, আপনাদেরকে শেয়ার করি। মালয়েশিয়াতে ডাইরেক্ট সেলিং মার্কেটিংটা শুরু হয়, স্টার্ট হয়েছে 1982 সনে। কিন্তু আনফরচুনেটলি 1982 সনে এটা সাংবিধানিক ভাবে কোনোভাবে আইন পাস করা হয়নি। 1983 সনে দেখেন মালয়েশিয়ান গভর্নমেন্ট এই ইন্ডাস্ট্রিটাকে অনুমোদন দেয় এবং একটা অ্যাক্ট হয়েছে যে অ্যাক্ট 500, একটা আইন খসড়া অনুমোদন হয়ে এই বিজনেসটা অনুমোদন লাভ করে মালয়েশিয়াতে, এই সিস্টেমটা অনুমোদন লাভ করে। আর আমাদের কোম্পানি ডক্টর লিন সিউ জিন, উনি নিজেও 1993 থেকে বিজনেসটা শুরু করেছেন। কতটুকুন বুদ্ধিমান এবং জ্ঞানী একটা ওয়াইজ পার্সন হলে এই কাজটা করেন। যেই দেশে অনুমোদন ছিল না, উনি চাইলে 93 আগেও করতে পারতেন। সরকার যখন পার্লামেন্টে একটা সিস্টেমকে অনুমোদন দিয়েছেন, ঠিক তখনই ওই সিস্টেমের উপরে উনি বিজনেসটা স্টার্ট করেছেন মালয়েশিয়াতে। এট প্রেজেন্ট মালয়েশিয়াতে আপনারা যারা আছেন মাই ডিয়ার ফ্রেন্ডস, অনেকেই হয়তো বা জানেন 1200+ কোম্পানি আছে ডাইরেক্ট সেলিং কোম্পানি, 1200+। এই 1200+ কোম্পানির মধ্যে আপনার কোম্পানি, আপনার প্ল্যাটফর্ম ডিএক্সএন নাম্বার 1-এ আছে। এটা কি জানেন সবাই?
1200 কোম্পানির মধ্যে ডিএক্সএন নাম্বার 1 কোম্পানি হিসেবে আছে। এরপরে আপনার এই যে বর্তমানে মালয়েশিয়ার মধ্যে কারা কারা ওয়ার্ল্ডের ফেমাস পেট্রোনাস টাওয়ারটা দেখেছেন বলতে পারবেন? মালয়েশিয়ার সবচেয়ে বড় টাওয়ার এবং ওয়ার্ল্ডের ফেমাস একটা টাওয়ার পেট্রোনাস টাওয়ার। এটা এটা এমএলএম কোম্পানির টাওয়ার, এটা নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রির টাওয়ার। মালয়েশিয়া আজকে এত উন্নত হওয়ার পিছনে সবচেয়ে বড় অবদান নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানিগুলো। আপনার ক্যারিয়ারে সবচেয়ে ডেভেলপড হওয়ার পিছনে সবচেয়ে বড় যে শক্তিটা কাজ করে সেটা হচ্ছে ডিএক্সএন, ডাইরেক্ট সেলিং মার্কেটিং ইন্ডাস্ট্রি। আপনি এখনো টের পান নাই, তবে টের পাবেন বিশেষ করে সফলতার সাথে যদি লেগে থাকেন উইথিন 5 ইয়ার্স, উইথিন 3 ইয়ার্স, তখন ফিল করতে পারবেন যখন আপনি মান্থলি বাংলাদেশি টাকা 5 থেকে 10 লক্ষ টাকা আয় করতে পারবেন। আমি বিশ্বাস করি, যিনি বিশ্বাস করেন না তার জন্য এই প্রোগ্রাম ডিএক্সএন কোনো কিছুরই প্রয়োজন নেই। আচ্ছা আসুন, এত হিস্ট্রি গুলো বললাম, এই হিস্ট্রির কোনো শেষ নেই, অনেক আছে। আমার কথা হচ্ছে আমরা নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি থেকে কেন ফেল করি? অনেকভাবে সফল হওয়া যায়, কিন্তু আপনি এতটুকুন জিনিস জানেন যে এই সিস্টেম গুলো জানলে আপনি কখনো ফেল হবেন না। কি কি সিস্টেম জানা থাকলে আপনি ফেল করতে পারবেন না। সফলতার প্রসঙ্গে অন্য আরেকদিন বলবো কিভাবে সফল হবেন, কিন্তু কেন ব্যর্থ হয় সেই বিষয়টা নিয়ে বললাম। Why people fail in network marketing business? এই ইন্ডাস্ট্রিতে আরেকটু মজাদার কিছু ইনফরমেশন আপনাদেরকে দিই মাই ডিয়ার ফ্রেন্ডস। আপনারা জানেন ক্রিকেট একটা ইন্ডাস্ট্রি, ফুটবল একটা ইন্ডাস্ট্রি। ক্রিকেট ইন্ডাস্ট্রি থেকে প্রতি বছরে কত বিলিয়ন ডলার রেভিনিউ হয় আপনারা কি কেউ কি জানেন? আপনার এটা হচ্ছে ফুটবল, যারা এই যে মেসি বিভিন্ন ক্লাবে খেলে, আরো বিভিন্ন ক্লাব আছে, ফুটবল ক্লাব বাংলাদেশেও আছে। যতগুলি ফুটবল ক্লাব আছে, যত ফুটবল ইন্ডাস্ট্রি আছে, লিগ আছে, এরা একটু নোট করতে পারেন আপনি চাইলে, এটাকে বলা হয় NFL, ন্যাশনাল ফুটবল লিগ। এটা হচ্ছে এটার বার্ষিক প্রতি বছরে টার্নওভার হয়, প্রতি ইয়ারলি টার্নওভার হয় 9.58 বিলিয়ন ইউএস ডলার। প্রতি বছর এই ফুটবল ইন্ডাস্ট্রি থেকে প্রায় 10 বিলিয়ন ইউএস ডলার ইনকাম হয় মাই ডিয়ার ফ্রেন্ডস। এবার আসুন, আপনার এই যে মেসির কথা বলুন কিংবা আরো যত ভালো ভালো খেলোয়াড়ের কথা বলুন, এদের এই ইন্ডাস্ট্রি থেকে সারা ওয়ার্ল্ডে, অর্থাৎ এই ইন্ডাস্ট্রি থেকে প্রতি বছর 10 বিলিয়ন ডলারের মতো ইনকাম করে। এবার আসুন মিউজিক ইন্ডাস্ট্রি, আপনারা যারা গান পছন্দ করেন, ওয়ার্ল্ডের বড় বড় সঙ্গীত শিল্পী যারা বিভিন্ন দেশেই আছে, আমেরিকাতে আছে, ইন্ডিয়াতে আছে, বাংলাদেশে আছে, সব দেশে একটা কালচার আছে, সঙ্গীতের একটা কালচার থাকতে পারে। এই সব কালচার গুলার এক একটা ক্লাব আছে, এক একটা প্রতিনিধি দল আছে প্রত্যেক দেশে, যেমন আমার এই বাংলাদেশেও আছে। তো এখন এই মিউজিক ইন্ডাস্ট্রি থেকে প্রতি বছর টার্নওভার হয় কত জানেন? 15 বিলিয়ন ইউএস ডলার। 15 বিলিয়ন ইউএস ডলার। আচ্ছা আসেন, মুভি তো দেখেন, মেবি কার কোন অ্যাক্টর পছন্দ জানি, হলিউড, বলিউড, ডালিউড, টালিউড, শকি খান, কিং খান, যত খান আছে, যত ইন্ডাস্ট্রিতে আছে, সকল খানদের ইন্ডাস্ট্রি থেকে সারা ওয়ার্ল্ডে প্রতি বছর টার্নওভার হচ্ছে 88 বিলিয়ন ইউএস ডলার, অর্থাৎ 88 বিলিয়ন ইউএস ডলার এই ইন্ডাস্ট্রি থেকে প্রতি বছর আয় হয়। ভিডিও গেমিং, সারা ওয়ার্ল্ডে এখন বাচ্চারা, বাংলাদেশের বাচ্চারাও ভিডিও গেম কিনে ভিডিও গেমস খেলাধুলা করে। এই যে গেমস এর যে ইন্ডাস্ট্রিতে আছে, যে এই প্ল্যাটফর্ম থেকে প্রতি বছর টার্নওভার হয় 76 বিলিয়ন ইউএস ডলার। আচ্ছা আসুন, এই যে বিভিন্ন ন্যাচারাল ফুড কোম্পানিগুলি আছে, বিভিন্ন বড় বড় কোম্পানি, খাদ্য কোম্পানিগুলি আছে যারা আপনার হার্বাল বা অর্গানিক ফুড গুলি তৈরি করে। এই হার্বাল অর্গানিক ফুড গুলি কোম্পানিগুলির প্রতি বছরে টার্নওভার করে 90 বিলিয়ন ইউএস ডলার। হার্বাল বিক্রি করে এই অবস্থা, আমাদের কি অবস্থা? এই ফুড ইন্ডাস্ট্রিতে তারা 90 বিলিয়ন ইউএস ডলার বার্ষিক আয় করে ইন্ডাস্ট্রি থেকে। এবার আসুন মাই ডিয়ার ফ্রেন্ডস, কারো কি কোনো ধারণা আছে নেটওয়ার্ক মার্কেটিং পুরো ইন্ডাস্ট্রি থেকে বার্ষিক কত ইউএস ডলার আয় হতে পারে? কমেন্টসে একটু জানান তো প্লিজ। যতগুলো ইন্ডাস্ট্রির নাম বললাম, আরো অনেক ইন্ডাস্ট্রি আছে, এখন সময় কম, বলা যাবে না। এই সকল ইন্ডাস্ট্রি থেকে মোর দ্যান 10 10 10 গুণ বেশি, বেটার দেন
ইনকাম হয় নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি থেকে এট প্রেজেন্ট, গত 2021 কথা বললাম, 178 বিলিয়ন ইউএস ডলার, 178 বিলিয়ন ইউএস ডলার ইনকাম হয় নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি থেকে। আপনি কি জানেন এই ইন্ডাস্ট্রি থেকে এত বেশি সুপারস্টার তৈরি হয়, এত বেশি সুপারস্টার হয় আর কোথাও পাবেন না। ইন্ডিয়াতে হাতে গোনা 10টা সুপারস্টার পাবেন, কিন্তু আপনি কি জানেন কি বলে ডিএক্সএনে কতগুলি সুপারস্টার আছে? ক্রাউন অ্যাম্বাসেডরদেরকে বাদে দিলাম ভাই, এরা তো মেগা সুপারস্টার। আর যারা এসএসডি হয়েছে, ইএসডি হয়েছে, ডাবল ডায়মন্ড হয়েছে, এই স্টার গুলি মান্থলি 1 লাখ প্লাস ইনকাম করে, তার চেয়ে বেশি আমি কম ধরলাম। এরকম স্টার এই ইন্ডাস্ট্রিতে তৈরি হয়। আপনি কম্পিটিশনে পারবেন না চলচ্চিত্রে এখন মুভি করে স্টার সুপারস্টার হতে, মাসে একটা ফিল্মে 40 থেকে 50 লক্ষ টাকা আয় করতে। কিন্তু আপনি কি বিশ্বাস করেন এই নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি থেকে আপনি 3 বছর পরে সুপারস্টার হতে পারেন? এই ইন্ডাস্ট্রি আপনি যে কোম্পানিতে আছেন, একটা বিলিনিয়ার কোম্পানিতে আছেন, 2 বিলিয়ন ইউএস ডলারের মালিক ডিএক্সএন নেট অর্থ। আপনি একটা বিলিয়নিয়ার কোম্পানির পার্টনারশিপ, মাই ডিয়ার ফ্রেন্ডস। আপনার ভাবনাটা যদি 100 টাকার মধ্যে থাকে, আমি বলবো আপনি এই কোম্পানি ছেড়ে দেন। আপনি একটা বিলিয়নিয়ার কোম্পানির মধ্যে আছেন, আপনার চিন্তা বিশ্বাসটাকে অনেক বড় করেন যে আমি একটা বিলিয়নিয়ার কোম্পানির শেয়ার হোল্ডার, পার্টনার। একটা সময় লিমসিউজিন আপনাকে ডেকে কোম্পানির একটা ভালো পোস্টে দিবে, কোন একটা কান্ট্রির ডিরেক্টর বানিয়ে দিবে আপনাকে। আপনি এটা ডিজার্ভ করেন না? আপনি ইন্টারন্যাশনালি গ্লোবাল সুপারস্টার এটা ডিজার্ভ করেন না? তাহলে এই বিজনেস করবেন না মাই ডিয়ার ফ্রেন্ডস। ডাইরেক্ট সেল মার্কেটিং করার উদ্দেশ্য হচ্ছে আপনি গ্লোবালি লিডারশিপ দেবেন, গ্লোবালি নেতৃত্ব দেবেন। আদারওয়াইজ এই যে 50,000 1 লক্ষ টাকা আয় করার জন্য ট্রেডিশনাল মার্কেটিং হিউজ আছে। আমি তো বলেছি যে আগামী 5 বছর পরে রিক্সার ড্রাইভাররা আয় করবে 50 থেকে 60,000 টাকা। তো এটা কি বেশি কিছু? আমার কথাগুলি হয়তো হতে পারে আপনার কাছে কেমন মনে হয় যেন মাথার উপর দিয়ে যাচ্ছে। বিশ্বাস করেন, আজকে আপনি বাংলাদেশের সিচুয়েশন আমি বলতেছি, আজকে যে খাবারটা আপনি 20 টাকা দিয়ে খাচ্ছেন, আগামী 5 বছর পরে এই খাবারটা হতে পারে 100 টাকা। তাহলে আপনার ইনকামটা কোথায় আছে? যদি একটা খাবার 10 গুণ আগামী 5 বছর পরে বেড়ে যায়, তাহলে আপনার ইনকাম কতটুকুন বাড়বে? আপনি কি এটা সেট করেছেন, চিন্তা করেছেন, ভিজুয়ালাইজ করেছেন, কল্পনা করেছেন যে আগামী 2005 বছর পরে আমার ইনকাম থাকতে হবে অ্যাপ্রক্সিমেটলি 5 লাখ টাকা? আপনি এটা ভাবেন? তা না হলে তো আপনি পিছিয়ে থাকবেন, এই ইন্ডাস্ট্রি থেকে আপনি সফল হতে পারবেন না। আপনি এই ইন্ডাস্ট্রিতে এসেছেন কেন? যে এই ইন্ডাস্ট্রি থেকে আপনার সকল স্বপ্নগুলো পূরণ করতে পারবেন। বিশ্বাস করেন, থেকে প্রতি 5 জনের মধ্যে 1 জন মানুষ সফল হয় এবং প্রত্যেকেই 100% সফল হয়। এখন আপনি বলতে পারেন যে এই ইন্ডাস্ট্রিতে তো আমি এসেছি, আমি তো এখন পর্যন্ত সফল হইনি। আপনার সময় কতদিন? ডাইরেক্ট সেল মার্কেটিং এ আপনার সময় কতদিন? আমাদের হারুন স্যার সুপারস্টার, আপনি কি জানেন হারুন স্যার ইনকাম কত? কথাটা আপনার গোল্ডেন সুপারস্টার আমাদের, আপনি শাহজাহান ভাইয়ের ইনকাম প্রয়োজন নাই। আপনি জানেন আগামী গত 2 বছরের জার্নিতে উনি এখানে আসছে। এই ইন্ডাস্ট্রিতে আপনার জার্নি কত সেটা এখনই সেট করে ফেলুন, সময় কম মাই ডিয়ার ফ্রেন্ডস। আপনার আগে অনেকে চলে যাবে, বিকজ কেউ কারের গতিতে যাচ্ছে, কেউ এরোপ্লেনের গতিতে যাচ্ছে। আপনার বিজনেসটা যদি আপনি বলেন বাইসাইকেলের গতিতে আগাচ্ছেন, তাহলে আপনি পিছিয়ে থাকবেন। আগামী 10 বছর আপনি এই ইন্ডাস্ট্রি থেকে 5 লক্ষ টাকা মান্থলি আয় করা ফিক্সড করতে পারবেন না। আপনার ডাইরেকশন, আপনার গতিবিধি আপনি নিয়ন্ত্রণে আনুন, এখনই সেট করুন। যাই হোক, আমার বলার বিষয়টা অনেক ছিল, কিন্তু আমি এখন যে পয়েন্টগুলি বলবো যে আপনি কেন এই কোম্পানি থেকে, নেটওয়ার্ক মার্কেটিং এত বড় একটা ইন্ডাস্ট্রি, এই ইন্ডাস্ট্রি থেকেও মানুষ ব্যর্থ হয়, কেন হয়, কি কি কারণে হয়? বেশি কিছু না, হাতে গোনা 12টা জিনিসের মধ্যে মানুষ এই 12টা ল্যাকিংস এর কারণে ডাইরেক্ট সেল মার্কেটিং থেকে মানুষ ব্যর্থ হয়। 1 নাম্বার যে কারণটা, একটু লিখেন যাদের কাছে খাতা বা কলম আছে। প্রথম কারণটা হচ্ছে, সেটা হচ্ছে ল্যাক অফ ট্রেনিং। নেই এই বিজনেসের সবচেয়ে বড়। দেখেন, আপনি কি জানেন আমাদেরকে ছোটবেলায় টিকা দেওয়া হয়েছে? কারা কারা টিকা নিয়েছেন জন্মের পরে?
6টা টিকা নিয়েছেন, হাম, পোলিও, ডিপথেরিয়া, যক্ষা, এই ধরনের টিকার জন্য আমাদেরকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। যারা ভ্যাকসিন নিয়েছেন, যারাই ভ্যাকসিন নিয়েছেন, এই ইন্ডাস্ট্রি থেকে আপনি সফল হওয়ার জন্য আপনাকে টিকা নিতে হবে। যারা বেসিক প্ল্যান শো ফলো আপ ট্রেনিং, এই ট্রেনিং গুলি, লিডারশিপ ট্রেনিং গুলি, এগুলি যার শরীরের ভিতরে ব্লাডের মধ্যে নিয়ে নিতে পারবেন, এই টিকাটা যে নিতে পারবেন, সেই কোম্পানি থেকে ব্যর্থ হবে না, 100% সফল হবে। তাহলে প্রথম টিকাটা হচ্ছে ট্রেনিং এর টিকা। আপনারা কে কে ট্রেনিং করেছেন আমাকে জানাবেন। ধারাবাহিক 6 মান্থ একটানা ট্রেনিং এর সাথে থাকবেন যদি আপনি 5 থেকে 10 লক্ষ টাকা মান্থলি আয় করতে চান। তা না হলে সম্ভব না মাই ডিয়ার ফ্রেন্ডস। ওয়ার্ল্ডের যারাই বড় বড় ইনকাম করতেছে, যারাই অর্থশালী হচ্ছে, প্রশিক্ষণের বিকল্প এক কদম আগানো সম্ভব না। মাস্টার্স কমপ্লিট করেছেন, এর আগে আমি একটা প্রোগ্রামে বলেছি যে সে আপনার অলরেডি প্রাইভেট পড়াইয়া, মানে 2 বেলা ভাতের জন্য প্রাইভেট পড়াবে, বিকজ অফ তার স্কিল নাই, দক্ষতা নাই কোন একটা সাবজেক্টের উপরে, কোন একটা বিষয়ের উপরে, কোন একটা টপিকসের উপরে। আপনি সফল হবেন, আপনি ইনভাইটটা ভালোভাবে শিখেন। আপনি সফল হবেন ডাইরেক্ট সেলিং মার্কেটিং থেকে, আপনি ফলো আপটা ভালোভাবে শিখেন। আপনি সফল হবেন, আপনি কোম্পানির বেসিক নিয়ম কানুনগুলি, রুলস এন্ড রেগুলেশন গুলি ভালোভাবে জানেন, প্র্যাকটিস করেন, অ্যাপ্লাই করেন। আপনি প্রোডাক্ট নলেজ ভালোভাবে জানেন, শিখেন, অ্যাপ্লাই করেন। আপনি লিডারশিপ ট্রেনিং জানেন এবং ভালোভাবে অ্যাপ্লাই করেন, তাহলে এখান থেকে সফল হবেন মাই ডিয়ার ফ্রেন্ডস। তাহলে ব্যর্থতার প্রথম কারণটা হচ্ছে ল্যাক অফ ট্রেনিং। কোনোভাবে আমরা ট্রেনিং মিস করব না। এই যে ডিএক্সএন এর গোল্ডেন টিম, সাধারণ ভাই যে ট্রেনিং প্ল্যাটফর্ম তৈরি করেছে মাই ডিয়ার ফ্রেন্ডস, ইটস আ বিজনেস স্কুল। আপনি কি জানেন আপনি যে কত বড় একটা জার্নিতে যাচ্ছেন, বিলিনিয়ার কোম্পানির একটা জার্নিতে আপনি তার পার্টনার, সে জার্নিতে আপনি ট্রেনিং ছাড়া কিভাবে যাবেন? আচ্ছা আসুন, আপনি হয়তো এখন বলতে পারেন যে ভাই আমার পক্ষে তো এত কিছু সম্ভব না, এত কিছু জানা সম্ভব না। একদম সহজে একটা কথা বলি, আপনি মায়ের পেট থেকে পড়ার পরে পৃথিবীতে কি হাঁটতে পেরেছেন? পারেন নাই মাই ডিয়ার ফ্রেন্ডস। আপনার বাবা মা নতুবা কোনো আত্মীয় স্বজন আপনাকে ধীরে ধীরে হাঁটানো শিখাইছে, এখন আপনি হাঁটতে পারেন। দেখেন বাইসাইকেল যে সাইকেল চালায় কিংবা যিনি আপনার মোটরসাইকেল চালায়, তিনি কি শুরুতেই উঠেই মোটরসাইকেল চালাইতে পারছেন? কেউ তাকে শিখিয়েছেন, সে এখন পারে। এবার আসুন, আপনাকে ধরেন ড্রাইভিং শেখানো হবে, কেউ একজন গাড়ি ড্রাইভিং শিখাইছে, আপনি এখন ড্রাইভ করতে পারেন, আপনি এখন প্রাইভেট কার চালাইতে পারেন। কেউ একজন আপনাকে এরোপ্লেন চালানো শেখানো হয়েছে, আপনি এখন এরোপ্লেন পাইলট হয়ে গেছেন। তার মানে কি, আপনি যদি বিশ্বাস করেন আপনি এই ইন্ডাস্ট্রি থেকে শিখলে আপনি সফল হতে পারবেন, ট্রেনিং নিলে, তাহলে আপনি পারবেন, আর কিছুই না। এখানে আপনি বলতে পারেন যে শাহজাহান ভাইয়ের অনেক মেধা আছে, শাহজাহান ভাইয়ের অনেক এক্সপিরিয়েন্স আছে, আরো অনেক সিনিয়র লিডারদের অনেক এক্সপিরিয়েন্স আছে। কিচ্ছু না মাই ডিয়ার ফ্রেন্ডস, শুধুমাত্র প্রশিক্ষণের মাধ্যমে নিজেকে ধারালো করে নিয়েছে, আর কিছু না, আর কিছু না। এই প্রশিক্ষণটা দিয়ে আপনি আপনাকে শিখবেন, ডাইরেক্ট সেলিং মার্কেটিংটা শিখবেন, আর কিছু না। ওই যে ড্রাইভিং যেভাবে শিখছেন, এই বিজনেসটাও শিখবেন। বিজনেস শিখেন, বিজনেস শিখা একদম ইজি, বুঝা কঠিন। এই বুঝার জন্য এই ট্রেনিংটা। আসুন তাহলে প্রথম কথা হচ্ছে ল্যাক অফ ট্রেনিং, ট্রেনিং এর অভাবের কারণে মানুষ ব্যর্থ হয় ইন্ডাস্ট্রি থেকে। দ্বিতীয় নাম্বার হচ্ছে ল্যাক অফ ফোকাস, সাপোর্ট। আপনি কাকে ফোকাস দিবেন, কাকে সাপোর্ট দিবেন এটাই জানেন না। হতে পারে আপনার মেম্বার আছে 50 জন বা 30 জন, এদের মধ্য থেকে কাকে ফোকাস দিবেন, কাকে সাপোর্ট দিবেন, এই জায়গাটা আপনি শিওর করতে না পারার কারণে এই লক্ষ্য আই এম সরি, এক্সট্রিমলি সরি মাই ডিয়ার ফ্রেন্ডস, আমার একটা কল চলে আসছে, আমার তো কাস্টমারও কল করে। তো দ্বিতীয় নাম্বার যেটা হচ্ছে ল্যাক অফ ফোকাস, সাপোর্ট। আপনি কাকে ফোকাস দিবেন এটা কি ক্লিয়ার করবেন। আপনার 6 জন লাগবে তো স্টার এজেন্ট, আপনি স্টার ডায়মন্ড হওয়ার জন্য। মাই ডিয়ার ফ্রেন্ডস, খুবই কল আসে বারবার। তারপরে তাহলে প্রথমটা হচ্ছে ল্যাক অফ ট্রেনিং, দ্বিতীয়টা হচ্ছে ল্যাক অফ ফোকাস, সাপোর্ট, 3 নাম্বারটা আসুন ল্যাক অফ ডিসিপ্লিন। আমাদের মধ্যে ডিসিপ্লিনের অভাব আছে। আমরা সিনিয়রকে
কোনোভাবে মানতে চাই না। যেমন ধরুন আপনার লিডার কারিম ভাই, আপনি কারিম ভাইকে রেসপেক্ট করবেন বিকজ অফ ওনার সুযোগের কারণে, সুবিধাটার কারণে আপনি আজকে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসের সুযোগ পেয়েছেন। আপনি এটা যত ইনফরমেশনে আপনি জানেন, আপনি কারিম ভাই থেকে অনেক উপরে চলে গেছেন, কারিম ভাই থেকে অনেক বড় অনেক দ্রুত ক্রাউন অ্যাম্বাসেডর হয়েছেন। বিশ্বাস করুন, তাকে রেসপেক্ট করবেন, ইজ ইউর লিডার। তার একটা অপরচুনিটির কারণে আজকে আপনি অর্থনৈতিকভাবে স্বয়ংসম্পূর্ণ, আপনার লাইফ সাকসেসফুল একটা জায়গায় পৌঁছে গেছে। সো কোন লিডারকে, আপনার সকল আপলাইন যিনি আছেন প্রত্যেককে আপনি রেসপেক্ট করবেন। এটা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং সবচেয়ে বড় ডিসিপ্লিন। নিজেকে বুদ্ধিমান দেখানোর প্রয়োজন নেই, সিনিয়রদের কাছে সবসময় জিরো থাকবো। এরপরে আসবে 4 নাম্বার, যেটা ল্যাক অফ নো গুড রিলেশন। আমাদের যেটা হয়, আমরা আসলে গুড রিলেশনের মধ্যে থাকি, আমাদের সম্পর্ক ভালো না আমাদের ডাউনলাইনদের সাথে। 4 নাম্বার হচ্ছে ল্যাক অফ নো গুড রিলেশন। যারা লেখার তারা লিখুন, সম্পর্ক থাকতে হবে, খুব ভালো সম্পর্ক, টাকা লেনদেনের সম্পর্ক না, বিজনেস রিলেশন থাকবে, যে রিলেশনে আপনি বিজনেস ডেভেলপমেন্ট করতে পারেন। 5 নাম্বার হচ্ছে ল্যাক অফ ডুপ্লিকেশন। এই কাজটা আমরা অনেকেই পারি না। কেন পারি না মাই ডিয়ার ফ্রেন্ডস? এই ডুপ্লিকেশনটা আমাদের হয় না কারণ আমি বিজনেসটা ভালোভাবে শিখি না, বিজনেসটা ভালোভাবে প্র্যাকটিস করি না। আজকে যারা ইনভাইট শিখেছেন ধরুন, তারা আপনি আপনার টিমের মধ্যে এটা ডুপ্লিকেশন করবেন। নেটওয়ার্ক মার্কেটিং এর সবচেয়ে বড় বিজনেসটাই হচ্ছে ডুপ্লিকেশন বিজনেস, আর কিছু না। তাহলে ল্যাক অফ ডুপ্লিকেশনের কারণে এখান থেকে মানুষ ব্যর্থ হয়। আচ্ছা, এরপরে যেটা হচ্ছে আপনার যেটা হচ্ছে ল্যাক অফ কমিউনিকেশন ইওর অফলাইন, ল্যাক অফ কমিউনিকেশন ইওর সাকসেস লাইন। আমরা অফলাইনের সাথে যোগাযোগ রাখি না, জয়েন হওয়ার পরে 2-1টা প্রোগ্রামে আসার পরে এরপরে হারিয়ে যায়। কোথায় কার অফলাইন, কে কাকে জিজ্ঞাসা করে, প্রয়োজনই নেই যোগাযোগ করার। এটা কিন্তু আমাদের জন্য খুবই খারাপ বিজনেসের জন্য। আসুন ডাউনলাইনের সাথে অলওয়েজ যোগাযোগ রাখবেন, তাহলে আপনি এই বিজনেস থেকে জড়ে পড়বেন না, ব্যর্থ হবেন না। আপনার আপলাইনের সাথে যোগাযোগ রাখবেন, ডাউনলাইনের সাথে যোগাযোগ রাখবেন, কমিউনিকেশন রাখবেন। ল্যাক অফ বিলিফ এন্ড কনফিডেন্স, আমি এই কথার উপরে আজকে প্রোগ্রামটা শেষ করব। আপনি আপনার বিলিফ সিস্টেমটাকে আপনার উপরে বিলিভ করেন, কোম্পানির সিস্টেমের উপরে বিলিভ করেন। আমি এই প্রোগ্রামটা আরো একটা দিন করাবো, খুব ভালোভাবে চেষ্টা করবো আপনাদের সাথে শেয়ার করার জন্য, ইনশাল্লাহ কোনো অসুবিধা নেই। আপনি আপনাকে বিশ্বাস করুন, আপনি পারবেন। যেমনটা আপনি ছোটবেলা থেকে হাঁটা শিখেছেন, যেমনটা আপনি এখন কথা বলা শিখেছেন, আমাদেরকে কথা বলা মা বাবা শিখিয়েছেন। আমরা কিন্তু পারতাম না, বাবা বাবা আম্মু চাচা কত ভাবে আমাদেরকে বাবা মা শিখিয়েছেন। আজকে আমাদের সিনিয়র যারা আছেন, আমাদের লিডাররা আছেন, তারা আমাদেরকে শিখাবে, আমরা শিখবো, আমরা সফল হব, আমরা নিজেরাও সফল হব, আমাদের পরিবারকেও সফল করব, সমাজ রাষ্ট্রের দায়িত্ব নিয়ে আমরা পৃথিবী থেকে বিদায় নেব। এই সিদ্ধান্তটা আমরা নিতে পারি যে আমি যদি বেঁচে থাকি কোম্পানিতে ক্রাউন অ্যাম্বাসেডর হব, আর যদি মরে যাই তাহলে কোথায় যাব? জান্নাতের সর্বোচ্চ স্তরে যাব। এই মানসিকতা যাতে আমার ভিতরে থাকে, ওই লেভেলে যাতে আমি আমাকে সেট করতে পারি। মাই ডিয়ার ফ্রেন্ডস, সবার প্রতি শুভকামনা। গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং ডি অ্যাকশন। সবাই ভালো থাকবেন। যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে আমাকে প্লিজ করতে পারেন, অসুবিধা নেই। থ্যাংক ইউ সো মাচ। জি, অসংখ্য ধন্যবাদ প্রিয় লিডার, আপনাকে অসাধারণ আজকে স্পিচ দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, আমরা অনেকে প্রথম থেকে শেষ পর্যন্ত ছিলাম এবং প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু আমরা আজকে নোট করেছি প্রত্যেক জায়গা থেকে। তো আমরা আমাদের সময় আছে আর মাত্র 2 থেকে 3 মিনিট। তা আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে 1 মিনিটের মধ্যে করতে পারেন। ধন্যবাদ। যদি সবাইকে মিউট করা আছে, আনমিউট করা আছে, সবাই মিউট হয়ে আপনারা প্রশ্ন করতে পারেন, আনমিউট হয়ে প্রশ্ন করতে পারেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি কোথা থেকে জয়েন করছেন, নাম বলুন। আজকে প্রোগ্রামটি অনেক সুন্দর হয়েছে, যে আজকে প্রশ্ন করার কোনো কথা নাই, অনেক শিখেছি। আমরা চাই এরকম আরো অনেক শিখতে, ইনশাআল্লাহ। আমরা সবাই দোয়া করি। আপনার নামটা কি? আপনার নামটা বলেন, নাম কি, কোথা থেকে জয়েন করছেন? ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাই। আপনার নাম কি? নাম কি? উনি আমাদের শফিক স্যার। শফিক স্যার, থ্যাংক ইউ শফিক স্যার, আপনার জন্য শুভকামনা। না, উনি হচ্ছে আমাদের সেলিম জাহাঙ্গীর কামিং স্টার ডায়মন্ড, তার জন্য উনি নামটা বলতেছেন না। সো কিপ হাইডেন। যাক, অসাধারণ হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এরকম প্রোগ্রাম আমরা সবসময় দেখবো ইনশাল্লাহ আপনাদের দোয়ায়। আমাদের সাথে আছেন আমাদের গ্রেট লিডার, আমরা তার কথা না শুনলে নয়। আমি ওয়েলকাম জানাচ্ছি আমাদের সম্মানিত গ্রেট লিডার শাহজাহান ভাইকে। প্লিজ ওয়েলকাম স্যার। আপনি জাস্ট 1 মিনিট আমাদের সাথে শেয়ার করুন প্লিজ।
টাইম নেই কি জি, বলবো। আসসালামু আলাইকুম, গুড মর্নিং ডিএক্সএন অল লিডার্স। সবাইকে অসংখ্য ধন্যবাদ। স্পেশালি আজকে রুহুল ভাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমাদেরকে দিয়েছেন। রিয়েলি আমরা যদি এই ইনফরমেশন গুলোকে প্রত্যেকটা ব্যক্তি কাজে লাগায়, তাহলে আমরা প্রত্যেকটা ব্যক্তি কিন্তু এই প্ল্যাটফর্ম থেকে সাকসেস হবো ইনশাল্লাহ। আমি বিশ্বাস করি কোনো ব্যক্তি আমরা ফেলিওর হব না। আর যেহেতু আমাদের সময় এখানে শেষ, সর্বশেষে প্রত্যেক জায়গা থেকে নামাজ কালাম পড়বেন, দোয়া করবেন, প্রত্যেকের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। আজকে পুরো দিনটাই কিন্তু চেষ্টা করবেন আপনি আপনার ফিউচারের জন্য কিছু করার জন্য, অর্থাৎ মৃত্যুর পরে যে আপনার একটা সময় আছে, আর জি আছে। অর্থাৎ মৃত্যুর পরে আমরা প্রত্যেকে কিন্তু একদিন চলে যাবো এই দুনিয়া থেকে, এটা আমরা প্রত্যেকে বিশ্বাস করি। সো মৃত্যুর পরে যে আরেকটা জগৎ আছে, রাইট, ওই জগতের জন্য কিছু করতে হবে। আজকে রাত্রে প্রত্যেকে চেষ্টা করবো এখন থেকে আমরা নামাজ কালাম পড়বো ইনশাআল্লাহ, এবং সারা Yes. রাত্রি ইবাদত করবো। ওকে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, গুড মর্নিং ডিএক্সএন এন্ড গুড মর্নিং এভরিওয়ান। অসংখ্য ধন্যবাদ ওয়ালাইকুম আপনাকে, আসসালাম অসংখ্য ধন্যবাদ। রাহমাতুল্লাহি। ধন্যবাদ জানাচ্ছি গ্রেট লিডার আপনাকে। আমাদের লিডার আমাদেরকে একটা মেসেজ দিয়েছেন, সবাই নামাজ পড়বেন। হ্যাঁ, ইনশাআল্লাহ আমরা মিটিং শেষে যারা বাংলাদেশে আছেন তাদের জন্য আজকে দিবাগত রাত। তো সবাই সবার জন্য দোয়া করুন, প্রত্যেক মা বাবার জন্য দোয়া করুন, আমরা প্রত্যেক বিজনেস পার্টনারের জন্য অবশ্যই দোয়া করবেন, তারা যেন